তো এর আগে চারধাম সিরিজে আপনারা দেখেছেন আমি আলোচনা করেছি কলকাতা থেকে আপনারা হরিদ্বার পৌঁছবেন কিভাবে, এবং হরিদ্বার থেকে কেদারনাথের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছি। তো আজকে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে কেদারনাথ দর্শন করার পর আপনারা কিভাবে পৌঁছবেন হচ্ছে বদ্রীনাথ, সেই ভিডিও কিন্তু আজকে আমার এই চ্যানেলে থাকছে। তো চলুন শুরু করা যাক। বদ্রীনাথ এবং বদ্রীনাথ সম্বন্ধে কিছু কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার ভয়েস ওভারের মাধ্যমে, দেখে নিন। তারপরে ফার্স্ট সেগমেন্ট আসবে কেদারনাথে গৌরীকুণ্ড থেকে আপনারা কিভাবে পৌঁছবেন বদ্রীনাথে। বদ্রীনাথ বদ্রীনাথ হলো উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলায় একটি ধাম বা ছোটা চার ধামে চারটি ধামের মধ্যে একটি ধাম। তো চলুন আজকের ভিডিওটা হচ্ছে বদ্রীনাথকে ঘিরে, তো চলুন শুরু করা যাক। তো এবারে আসি যে আপনারা গৌরীকুণ্ড বা সীতাপুর থেকে আপনারা কিভাবে পৌঁছবেন বদ্রীনাথে। তো মোটামুটি গৌরীকুণ্ডে আপনারা থাকলে গৌড় থেকে কিন্তু প্রথমে আসতে হবে সীতাপুর বাস স্ট্যান্ডে, কারণ অত দূর পর্যন্ত কিন্তু আপনাদের প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক বা বাস হোক, সেটা কিন্তু সীতাপুরে কিন্তু পার্কিং লট অবধি কিন্তু আসবে, তারপরে কিন্তু আসবে না। তো পার্কিং লটে সীতাপুর থেকে এসে যদি আপনারা ওখানে থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করেন, মোটামুটি অ্যারাউন্ড ডিস্টেন্স হচ্ছে 223 কিলোমিটারের কাছাকাছি। আমি ম্যাপ দিয়ে দিচ্ছি এখানে। তো মোটামুটি সময় লাগতে পারে রাস্তায় জ্যামটা মিলিয়ে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা। তো যত সকালে বেরোবেন তত সকালে কিন্তু আপনাদের জার্নিটা আরও কিন্তু স্মুদার হবে। কিছু রাস্তায় আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন, রাস্তায় আপনারা লাঞ্চ করে নিতে পারেন, এটা করতেই হবে, কারণ পাহাড়ি রাস্তা বলা যায় না কখন কোন জায়গায় জ্যাম লেগে যায়। তো প্রথমে আপনারা সীতাপুরে আসছেন, সীতাপুর থেকে এসে সীতাপুর থেকে আপনারা বাস নিতে পারেন। বাসের ফেয়ার মোটামুটি 12 থেকে 1300 টাকার মতো পড়বে। সিজন ওয়াইজ কিন্তু এই বাসে কিন্তু ফেয়ার কিন্তু ভ্যারি করে। রেড বাসে কিন্তু এই বাসের ডিটেল কিন্তু পাওয়া যাবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। কিভাবে বুক করবেন না করবেন সেটা আপনারা জানেন। তো রেড বাস থেকে ইজিলি বুক করা যায় বাস। আপনারা যদি প্রাইভেট গাড়ি আপনারা বুক করেন সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা এক পিঠের জন্য বদ্রীনাথ যাওয়া পর্যন্ত। বদ্রীনাথ অবধি কিন্তু ডিরেক্টলি গাড়ি যায়। তো মোটামুটি এই হচ্ছে ট্রান্সপোর্টেশন। লোকাল শেয়ার গাড়ি কিন্তু পাবেন না আপনারা এখান থেকে। শেয়ার গাড়ি আপনারা এখান থেকে খুব রেয়ার পাবেন বাস পাবেন। ডিরেক্টলি বাস যায় কেদারনাথ থেকে বা সীতাপুর থেকে ডাইরেক্ট কিন্তু বদ্রীনাথ পর্যন্ত। তো চলুন, এইটা ছিল ট্রান্সপোর্টেশন সেগমেন্ট। এরপরে যে সেগমেন্টে আছে এখানে হচ্ছে আপনারা থাকবেন কোথায় এবং খাবেন কি। তো খাবার ব্যাপারে যদি বলি বা থাকার ব্যাপারে যদি বলি, এখানে কিন্তু অজস্র হোটেল আছে। জিএমবিএনের হোটেল আছে, লোকাল হোটেল আছে, প্রাইভেট হোটেল আছে। মোটামুটি আপনারা 1,000-1,200 টাকা থেকে 5,000-6,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। সমস্ত হোটেলে কিন্তু গিজারের ব্যবস্থা থাকবে, গরম জল হয়তো রানিং ওয়াটার হয়তো আপনাদের থাকবে, 24x7 রানিং ওয়াটার আপনারা এখানে পেয়ে যাবেন। এই সুবিধাটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যখন আপনারা গিয়ে ওখানে পৌঁছচ্ছেন সঙ্গে সঙ্গে চেক ইন করুন। চেক ইন করে ফার্স্টে ফ্রেশ হয়ে আপনারা রেস্ট করতে পারেন। সেই দিনই আপনারা বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারেন, অথবা তার পরের দিন সকালে গিয়ে কিন্তু বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারেন। তো প্রচুর হোটেল আছে, হোটেলের সন্ধান আপনি দিলাম। মানে খাওয়া দাওয়ারেরও প্রচুর দোকান রয়েছে, হোটেল রয়েছে। যে হোটেলে থাকবেন সেই হোটেলেও হয়তো রুম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো জিএমবিএনে যদি আপনারা থাকেন তাহলে আপনারা নিচে নেমে ওখান থেকে আপনারা খেতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে, যে রেজিস্ট্রেশনের কথা একদম প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কেদারনাথের ভিডিওতে, সেই কেদারনাথের যে রেজিস্ট্রেশনের কথাটা বলেছেন সেই রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট আপনাদের সাথে কিন্তু রাখবেন। তার সাথে হয়তো দরকার হতে পারে অরিজিনাল আইডি কার্ড, যে কোনো আইডি কার্ড, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এইগুলো কিন্তু রাখবেন সাথে, বা পাসপোর্ট হতে পারে, এগুলো কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। তো এই হয়ে গেল সেগমেন্ট যেটা হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং। এরপরে আসছে যেটা সব থেকে জরুরি জিনিস, সেটা হচ্ছে আপনারা কিভাবে দর্শন করবেন। দর্শনের ডিটেলস নিয়ে এর পরের সেগমেন্টে আমি আসছি।
এরপরে আসছি যে সেগমেন্টটা, সেটা হচ্ছে কি আপনারা কিভাবে দর্শন করবেন। তো আপনাদের যে রেজিস্ট্রেশন যে স্লিপটা রয়েছে, সেই স্লিপটা নিয়ে আপনাদেরকে কিন্তু খুব ভোরবেলায় লাইনে দাঁড়াতে হবে। মোটামুটি 4টে সাড়ে 4টে থেকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। মন্দির খুলে যায় কিন্তু 6টার মধ্যে। মারাত্মক ভিড় হচ্ছে এখন, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে লাইনে দাঁড়াবেন। এবং তার আগে একটা পার্চি কাটতে হয়। যারা সাধারণ দর্শন করবেন তাদের জন্য পার্চি কাটতে হয়। ভিআইপি দর্শনের জন্য কিন্তু 2 দিন আগে থেকে পার্চি কাটতে হয় বদ্রীনাথে। আর সবগুলোই কিন্তু অফলাইনই অ্যাভেলেবেল, অনলাইনে কিন্তু একটাও অ্যাভেলেবেল নয়। তো পার্চিগুলো কিন্তু আপনাকে বদ্রীনাথ মন্দিরে এসেই কিন্তু আপনাকে কাটতে হবে। তো পার্চিগুলো কাটার পরে সেই স্লিপগুলো নিয়ে কিন্তু আপনাদের দাঁড়াতে হবে লাইনে। যেরকম লাইন আসবে মোটামুটি টাইম লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা, এইরকম মানে টাইম নিয়ে কিন্তু আপনাদেরকে দাঁড়াতে হবে। মারাত্মক ভিড় হচ্ছে এই টাইমটাতে। তো সেরকম দর্শন করতে, দর্শন যে হয়ে গেল, দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা আবার ফিরে আসতে পারেন হোটেলে। হোটেলে ফিরে আসার পরে আপনারা লাঞ্চ করে, যদি লাঞ্চ টাইম হয়ে যায় বা ব্রেকফাস্ট টাইম হয়ে যায়, তাহলে লাঞ্চ বা ব্রেকফাস্ট করে আপনারা একটা কোনো গাড়ি বুক করে আপনারা চলে যেতে পারেন আরও একটা জায়গায়। সেইটা হচ্ছে ভারতের লাস্ট গ্রাম, সেটা হচ্ছে মানাগ্রাম। মানাগ্রামে বর্তমানে কিন্তু এখন ট্যুরিস্ট ভেতরে ঢুকতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে প্রচণ্ড রকমের রাশ আছে বদ্রীনাথে। বদ্রীনাথের রাশের জন্য কিন্তু মানাগ্রামে ঢুকতে দিচ্ছে না। বাট আপনি মানাগ্রাম পর্যন্ত আপনি যেতে পারেন, সেখানে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর ওখানে, তো আপনারা ফটোগ্রাফি কিন্তু আরামসে করতে পারেন। তো এই ছিল দর্শন। এবং লাস্ট একটাই আমি বলে দিলাম, সেটা হচ্ছে মানে ওখানকার সাইট সিন। তো তারপরে আপনারা কিন্তু ফিরে আসতে পারেন বদ্রীনাথে। বদ্রীনাথে এসে আপনারা স্টে করে, যেটা পরের পর্বে আমি আলোচনা করব, সেইটা হচ্ছে বদ্রীনাথ থেকে আপনারা কিভাবে পৌঁছাবেন গঙ্গোত্রী। গঙ্গোত্রী ভিডিওটা আসবে আর মাত্র ভিডিওটা পোস্টের ঠিক 2 দিন পরে। 2 দিন পরেই কিন্তু আসবে বদ্রীনাথ থেকে গঙ্গোত্রী যাত্রা। তো স্টে টিউনড, দেখা হচ্ছে ঠিক পরের পর্বে, এপিসোড নাম্বার 4, যেটা হচ্ছে বদ্রীনাথ থেকে গঙ্গোত্রী যাত্রা। তো বদ্রীনাথে আপনারা মন্দির দেখার পরে আমি অলরেডি বলেছি মানাগ্রাম আপনারা সাইট সিন করতে পারেন। এছাড়া আপনারা করতে পারেন তপ্তকুণ্ড, এছাড়া আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ন্যাশনাল পার্ক, ব্রহ্মকপাল, এই সমস্ত জায়গাগুলো আপনারা করতে পারেন। এছাড়া রয়েছে শেষ নেত্রা আশ্রম, ভীমপুল, মানাগ্রাম তো আমি অলরেডি বললাম আপনাদের। এরপরে আসছে শ্রী গণেশ গুফা, সরস্বতী নদী আপনারা করতে পারেন, পাণ্ডুকেশ্বর আপনারা করতে পারেন। আর আছে বসুধারা ফলস ও শ্রী যোগাধান বদ্রী মন্দির। এই জায়গাগুলো আপনারা কিন্তু সাইট সিন করতেই পারেন। এছাড়া অনেক জায়গায় রয়েছে, 19খানা জায়গা রয়েছে, যেখানে আপনাদের গাড়ি রয়েছে বা আপনাদের যে ট্যুর প্ল্যানার রয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনারা ওই জায়গায় সাইট সিনিং করতে চান। একটা দিন আপনারা থেকে বদ্রীনাথে সাইট সিনিং করতে পারেন, ওখানে আপনারা কেনাকাটা করতে পারেন, ঘুরতে পারেন মন্দিরে। স্পেশালি হচ্ছে সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয়, কেদারনাথ হোক বা বদ্রীনাথ হোক, দুটো জায়গার জন্য কিন্তু খুবই দর্শনীয় একটা জায়গা, দর্শনীয় একটা স্থান বলতে পারেন, দর্শনীয় একটা জিনিস বলতে পারেন। সেই জায়গাটা আপনারা উপভোগ করতে পারেন। উপভোগ করার পরে যেদিন আপনারা মন্দির দর্শন করে এলেন, সেদিন সাইট সিন করে আসার পরে সেদিনটা আপনারা হোটেলে রেস্ট করুন। রেস্ট করার পরে পরের দিনে আপনারা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ুন গঙ্গোত্রীর উদ্দেশ্যে। যেই ভিডিওটা আসবে মাত্র এই ভিডিওটা পোস্টের 2 দিন পরে, মানে আর 2 দিন পর আমি নিয়ে আসছি বদ্রীনাথ থেকে গঙ্গোত্রীর ভিডিও, গঙ্গোত্রীর পথে। সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবভিয়াসলি কমেন্ট করুন বললাম। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আমি দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে আমি নিয়ে যাব আপনাদেরকে বদ্রীনাথ থেকে গঙ্গোত্রী পথে।